এবার বলো শ্রাবণ মাসে কে কে কাচের চুড়ি পরেছ এবং শ্রাবণ মাসে প্রথম সোমবার কে কে শিবের মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলেছ। তো যাই হোক, আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। তো অনেকটা পথ যেহেতু যেতে হবে, তার জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম যাওয়ার জন্য। সবাই মিলে একসাথে থাকলে যে আনন্দটা হয় এবং শিবের নাম করতে করতে যে মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে, তা তো বলে বোঝাবো না। আর এখানে সকালের প্রকৃতিটা এতটাই সুন্দর লাগছে, তো তোমরা তো দেখতেই পারছো। আর এই যে এখানে একটা পাহাড় রয়েছে, যার জন্য আমরা কিন্তু এখানেই গিয়েছিলাম, সেটার নাম হচ্ছে বিহারীনাথ পাহাড়। তো অনেক হাঁটাহাঁটি করার পর এবার কিন্তু আমরা পৌঁছে গেলাম অবশেষে শিবের মন্দিরে। তো এখানে পৌঁছে গিয়ে দেখতে পেলাম অনেক কিন্তু মেলা বসেছে, দোকানদানিও খুব বসেছে, আর ভিড় তো প্রচুর ছিল, তা বলার নয়। আর এখানে যা লাইন, তা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। তো আমরা মনে হয় লাইনটা কোথায় যে প্রথম তা দেখতেই মনে হয় 1 ঘন্টা টাইম লেগে গেছে। এত বড় লম্বা লাইন এখানে পড়েছে, অবশ্য সোমবার তো, তাই অনেকেই এখানে এসেছে, লাইন দাঁড়িয়েছে। তো আমরা অবশেষে শেষমেশ পেলাম একটুকু জায়গা, দেখি কি হয়। তো শিবের মন্দিরে ঢুকতে গিয়ে অনেক কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল, যার জন্য ঠিক করে ভিডিও করা বা ফটো তোলা অসম্ভব হয়ে পড়েছিল, তাই যতটুকু পেরেছি করলাম। তো এটা হলো বাবা ভোলানাথের মন্দির এবং সেখান থেকে প্রচুর মানুষের আগমনে হয়েছে। তো আমাদের যাক ভালোই পুজো করা, শিবের মাথায় জল ঢালা এবং সব কিছু আমাদের প্রায় কমপ্লিট। তো এখানে দেখতেই পাচ্ছ যে পরিমাণে লোক রয়েছে, মনে হয় যে এখান থেকে কখন বেরোতে পারবো। আর এই মন্দিরটাতে এই প্রথমবার আমাদের যেহেতু আসা, আমরা ঠিক এতটা জানতামও না। তো যাই হোক, পুজো ঠিকঠাক হয়ে গেছে এবং সবাই মিলে কিন্তু আমরা এরপরে যাব বাড়ির দিকে। তো এখানে পুজো সারার পর আমরা চারিদিকটা সুন্দরভাবে দেখছিলাম এবং এখানে প্রকৃতি সত্যিই খুব সুন্দর। এমনিতেও শিব মন্দির মানে একটা শান্তির জায়গা। তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে বেরিয়ে গেলাম। আর এখানে আস্তে আস্তে যে রাস্তার ধারে আরেকটা শিব মন্দির ছিল, ওটাতেও আমরা ঢুকেছি। এখানের পরিবেশটা তো আরোই সুন্দর। এবং এখানে যখন আমরা গিয়েছি তখন অনেকেরই পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তখন পুরোহিত মশাই সববারে পরিষ্কার করছে। আর এখানে প্রকৃতিটা ছিল অসাধারণ, যার জন্য আমরা কিছুটা ঘুরেছিলাম এবং একটুক্ষণ বসলাম এবং বসে ভালো করে দেখলাম। দেখার পর আমরা কিন্তু এরপরে বেরিয়ে যাব। তো আজকের দিনটা আমাদের খুবই খুবই ভালো কেটেছে এবং খুব আনন্দে হয়েছে, যেন প্রতি বছর ঠাকুরের কাছে এসে আসতে পারি এবং মনস্কামনা পূর্ণ যেন ঈশ্বর যেন করে।